বাঁকা মাছ লাগছে না হইলেও 300 টিয়ার মাছ হইবে আন্তার ভিতরে। খালের মাঝে দেলু ভাইয়ে বিয়াল জাল একটা মেলি রাখছে, ব্যাগ তো হেবড়ার খোলতের মাঝে হান্দাই যায়। আজ যে 4-5 দিনের একটা না মেঘে তো খাল বিল সব বাসি গেছে হানিয়ে, কথা বুঝিনি তো। ছোট থাকতে তো জাল বইয়াই আনতা বইয়াই বহুত মাছ ধরছি। অনকালে হান যে শখ করে একটা আনতা বইয়াইছি, সাই কতগুণ মাছ লাগছে আন্নেরাও চাইতেন আন্নে করে দিয়াইম। সাই আনতার মাঝে কতগুণ মাছ লাগছে। আগের মতন কোনো হাতর খাতো মাছ নাই, খিচুলকাই হইলেন একটা বিপদ। এ হয়েছে আনতা কালে হান যে বইয়াই গেছে, সারাটা রাত আর ঘুমাই যেন কত নাই আনতা চাইতে মাইম। সাইকের কতগুণ মাছ লাগছে এই যে আনতা। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। আরে খাইছে আন্তাতে টড় বড় করে আবার নি ভাঙ্গি যায়। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ সাই কতগুণ মাছ লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাহ, বাঁকা মাছ লাগছে, বাঁকা মাছ আনে করে দিয়াইতে মাছি শুধু চাইতেন। বাঁকা মাছ লাগছে না হইলেও 300 টিয়ার মাছ হইবে আনতার ভিতরে। এ সান এ যাচ্ছে একটা মাছও যাচ্ছে, সারা রাত তো করলাই আর ঘুমাই যেন। এ সান দেখছেন নি কেন হচ্ছে আছে 300 টিয়ার মাছ, 300 টিয়ার না। হয়তো মনে করছি হাতর খেতো মাছ নাই, আবার মনে মনে চিন্তা করি মাছ আইবে কোন তাই। খালের মাঝে দেলু ভাইয়ে বিয়াল জাল একটা মেলি রাখছে, ব্যাগ তো হেবড়ার খোলতের মাঝে হান্দাই যায়। হাতর খেতের দিকে কোনো কত আইতে পারে নি খালের তুন মাছ। আরে হরে না কারে বেতের বেয়ারাম কসাইয়া বল একারে একটা হড়ি গেছে দেখছেন নিয়ে বল হরি যা হরি যা। এই মাছটিলো বাইর মেঝে জালে তো টুনিয়ে খুশিতে পাগল হয়ে যাবে। টুনিয়াই যে কদিন আরে কইতে আছে পয়সা মাছ কিনে দিতাম, আগে যে পকেটের মধ্যে টিয়া নাই তোরাই মাছ ধরিয়ে নি খাবাইম। দেখছেন নি গ্রামের তাজা মাছটি কে কে মিস করেন অবশ্যই কমেন্টে জানা দিবেন। বিশেষ করি কত প্রবাসী ভাই এরা আছে দেশও থাকতে এই হাতর খেতো কাম কাজ করতো, বিয়েলে জাল বইয়াই তো আনতা বইয়াই তো কামের তো আইনের সময় মাছ চাইতো। আর হ্যাঁ তারা অনকা বিদেশ আছে, মাছও ধরতেও হারে না, চাইতেও হারে না, খাইতেও হারে না। তো যে তারা মিস করেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর বিশেষ করি এই দে জীবন ভাই চলিয়েছে ডাকাত তুন আঙ্গ ভাই, তো চিন্তা করলাম কিনলে আমরা গেরামো থাই। এই মেঘ বাদলের দিন যদি দুগা মাছ ধরে না খাবাতে মারি তো এটার মতন কষ্ট আর কিচ্ছু হইতো না। এটা হচ্ছে বাইং মাছ, বাইং মাছও লাগছে ভাই। আমি তুমি কেরম লাগতেছে মাছটি ভাই? বিশ্বাস করো এই গ্রামের টাটকা মাছ এগুলো আসলে তেলের ভিতরে ভাজা করে একটা ফেরাই একটা স্বাদ থাকে আলাদা, বুঝছেন তো? ওই টেস্টই অন্যরকম। আর বিশেষ করে এই মাছগুলো একদম ন্যাচারাল, এগুলোর ভিতরে কোনো সার টার থাকে না, যার কারণে এগুলো খাইতে সেরকম একটা টেস্ট থাকে। ট্যাংরা, আরে ট্যাংরা মাছটা মরে গেছে আনতার কাছার মধ্যে কাঁটা আটকি দেখছেন নি? হ্যাঁ এটার হেডের মধ্যে ডিম। তো মনে করেন যে এনো কই আনো 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 ডালো ডালো ডালো। তো কি কি মাছ আছে আন্না করে দিয়াইতাম আছে শুধু চাইতেন বালতির ভিতরে তো দিয়াইতাম হারি না। এই সান ভালো মাছই তো দেখছেন নি? ক্লোজলি আসো। কই মাছ, টাই মাছ, হুঁডি মাছ, আরে বাইং মাছ একটা হান্দাই গেছে। বাইং মাছটা তো করা। হ্যাঁ ও দেখছেন এটা কেন দোড়া হাফের মতন কিতা করতেছে ওই সান না? তো দেশ পারি দেই কই মাছ। হ্যাঁ আর কই মাগো কই মাছ এটি কানে আড়ি যাবে কি দেখছেন নি? একারে ডাঙ্গর ডাঙ্গর কই মাছ, হুঁডি মাছ, বাইং মাছ, টাই মাছ, এরপরে ট্যাংরা মাছ, খইয়া মাছ, আল্লাহর রহমতে ব্যাগ ধরনের মাছ হাই গেছি। তো আপনারা বাইরের মধ্যে বই থাকেন না, তাড়াতাড়ি নিয়ে আনতা বইয়েন, জাল বইয়েন, মাছ ধরি খান।